এই যে বন্ধুরা দেখুন রোদে বেড়াতে কাজে লেগে গেছি, কিন্তু আমি কি অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন আমি এই রোদে আরও সুন্দর ছাউনি করেছি। দেখুন আমার কাজ শুরু হয়ে গেছে। এবার ড্রাগন গাছ লাগানোর পালা, সব টবগুলো আমি এক এক করে খালি করছি। দেখুন অলরেডি 3টে মাটির টব আমার খালি করা হয়ে গেছে, এদিকে একটা হয়ে গেছে, 5টা হয়ে গেছে, আরও করছি। বালতিটা খালি করা হয়ে গেল। এ বাকি সব টবগুলো কিন্তু আমি খালি করে নেবো। খালি করার পর আমি কিন্তু ওইগুলোতে ড্রাগন গাছ লাগাবো, যেগুলো বড়ো বড়ো বালতি, সে বড়ো বড়ো বালতি প্লাস্টিকের বালতি, এগুলো ড্রাগন লাগাবো। আর বাকি টবগুলো ফাঁকা রেখে দেবো, কারণ শীতকালের সময় আবার ধরুন যে নতুন শীতের সিজনে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো লাগাবো। এখন আমি বড় বড় বালতিও ড্রাগন লাগানোর জন্য ফাঁকা করছি। এখন কাজ শুরু করে দিয়েছি। মাটি অনেকগুলো ঢালা হয়ে গেছে, ভিজে রয়েছে মাটিটা, কারণ কি এই দুদিন তো বৃষ্টি হলো, মাটি একটু ভিজে আছে। এগুলো সব খালি করে নিই, তারপর আপনাদের কাছে ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেনারি চ্যানেল, আপনার স্বাগত। আমি নীলফে আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। হাতগুলো দেখে বুঝতে পারছেন কত কাদামাটি, কারণ আমি আপনাদের আগে দেখালাম আমি যে টবগুলো সব ফাঁকা করে নিয়েছি। অলরেডি একটা গাছে ড্রাগন গাছ লাগিয়েও দিলাম। এবার আরও 3-4টা বালতি আমি ড্রাগন গাছ লাগবো, তার জন্য আমি কী করে দেখুন কাটিং করে করে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই দেখেন ড্রাগন গাছ, যেটা আমার ছাদ বাগান আছে তা থেকে দেখুন কাটিং করে মোটা মোটা একদম আমি কিন্তু কেটে নিয়ে চলে এসেছি। এটাকে আমি 3-4টা জায়গাতে লাগাবো, টোটাল 5টা টবে আমি লাগাবো, তাই 5টায় আমি এরকম ধরনের কাটিং করে নিয়ে এসেছি। এই যে বালতিটা দেখতে পাচ্ছেন আমি 3টে ফুটো করে দেখে নিন, 10 লিটারের বালতি। এই বালতিতে আমি কি করেছি, আমি 10 ভাগের মধ্যে 7 ভাগ মাটি নিয়েছি আর 3 ভাগ পরিমাণ বালি নিয়েছি, সেটা মিক্স করেছি। এবং যে ধরুন আমার যে টবগুলো ছিল, টবে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোই কিন্তু তার সঙ্গে আমি কী করে ঘুঁটে অ্যাড করব। আমার যে আমি দেখেছেন আপনারা দিই ঘুঁটে গুঁড়ো গুঁড়ো করে আমি সব ধরনের গাছে দিই। আমার ছাদের আগা ছিল বৃষ্টি জলে ভিজেছে, যার কারণে নরমও হয়ে গেছে। আমি সেই ঘুঁটোটা গুঁড়ো করে এই পুরোনো মাটির সঙ্গে যেহেতু পুরোনো আমার তো ধরুন এগুলো পুরোনো মাটি, কারণ টবেই ধরুন গাছ ছিল, সেই হিসেবে আমি কী করি তার সঙ্গে কিছুটা ঘুঁটে আমি কিন্তু অ্যাড করে দিলাম। ঘুঁটে অ্যাড করা আমি এই যে 10টা বালতি আপনি দেখতে পাচ্ছেন, এই বালতিতে আমি দুটো ঘুঁটে গুঁড়ো করে দেবো, কারণ এখানে এই বালতি যতটুকু মাটি লাগছে তার সঙ্গে 2টো ঘুঁটে অ্যাড করব এখানে গুঁড়ো করে, এবং তার সঙ্গে 30 ভাগ বালি দিয়েছি একসঙ্গে মিক্স করে। তারপর আমি কিন্তু এই আমার যে ড্রাগন গাছটা লাগাবো। তাই ভিডিওর আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন আমি কী আগে কীভাবে মিক্স করে সেটা আপনাদের দেখিয়ে দিলাম, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার ঘুঁটোটাকে আমি নিয়ে আসছি এবং বালতিতে লাগাবো, তার সঙ্গে ড্রাগন গাছের যে কাটিংটা আমি নিয়েছি সেই কাটিং আমি কি দিচ্ছি সেটা আমি কিন্তু আপনাদের দেখাবো, সব আমরা দেখে নিই। এই যে দেখুন আমি 2টো ঘুঁটোকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখুন খুব বেশি যে গুঁড়ো করতে হবে মিহি করে তা নয়, কিন্তু আমি জাস্ট করে নিয়েছি। দেখুন এটা যা মাটি আমি এখানে কিন্তু এগুলো অ্যাড করছি। তাহলে আমার এই যে বালতি রয়েছে এই প্লাস্টিকের বালতিতে 3টে আমি মোটা মোটা ফুটো করে দিয়েছি। এবং কী করেছি দেখুন, তাহলে কি করেছি ফুটো করার পরে আমি কিন্তু এই ঘুঁটোটাকে এতে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে মিক্স করে নেবো। এখানে আমি কিন্তু বালি একসঙ্গে মিক্স করা আছে, দেখতে পাচ্ছেন আমার সব রোদে দেওয়া আছে, এখানে অল্প পরিমাণ বালি আছে। এগুলো সব মাটিগুলো আমি কিন্তু রোদে দিয়েছি অলরেডি। এগুলো আমি ড্রাগন গাছ আমার দেখুন এখানে একটা বালতিতে লাগানো অলরেডি হয়ে গেল। এটা আপনারা দেখাচ্ছি, মিক্স করে নেবো। এক হাতে করে ক্যামেরা, এক হাতে করে মিক্স হয়ে গেছে মিক্স করা। এবার আমি বালতিটা রেডি করব। তার জন্য কী করতে হবে, বালতিতে আমার এই যে 3টে বালতিতে ফুটো আমি করেছি সেটা আমি খোলা আঙুলের টুকরো দিয়ে প্রথমে বন্ধ করে দেবো। দেখুন আমি খোলা আঙুলের টুকরো দিয়ে প্রথমে বন্ধ করে দিচ্ছি। একটু বড় বড় নিয়েছে খোলা আঙুলের টুকরোগুলো, একদম 3টে ফুটোকে আমি কিন্তু বন্ধ করে দিলাম। শুধু তাই নয়, আরও এক্সট্রা যে পাশে যে ফাঁকগুলো রয়েছে না, এগুলোতে আমি কিন্তু খোলাং বা পাথরের টুকরো দেবো। তাতে কী হবে, আমার বেশি এই যে ফুটো যে সরেও যায় তাহলে কিন্তু আমার ওই ফুটোগুলো কিন্তু মাটিটা গলে গিয়ে বন্ধ হয়ে যাবে না। তাই আমি আরও 2-4টা খোলাঙের টুকরো আমি কিন্তু এগুলোতে দিয়ে দেবো, কারণ প্রচুর মাটির টব প্রচুর ভেঙে যাচ্ছে আমার, এই ঝড়ে পড়ে গেছিলো। কারণ অনেক দিন হয়ে গেলো তো, এবার ভাঙারই অবশ্য দোষ কিছু নেই, কারণ অনেক দিন হয়েছে টবগুলো, অনেক দিন 3-4 বছর হয়ে গেলো টবগুলো আমার, সেই হিসেবে একটু ভেঙেও যাচ্ছে। আমি চেঞ্জও করে দিচ্ছি দেখুন। এবার আমি কিন্তু মাটিটা অ্যাড করে দিলাম, যেটা আমি মিক্স করে রাখলাম একটু আগেই। দিয়ে দিয়েছি আমি, আমার আর একটু ভরাট করে দেবো। তারপর ড্রাগনের ডালটা আমি দেবো।
আর দেবো না, কারণ এই যে ড্রাগন গাছটা আমার অনেকটা লম্বা। এবার দেখুন এই যে ডগটা যেটা আমি কাটিং করেছি, এই যে দেখুন এখানটা আমি কি করব, অ্যালোভেরা জেল, এই যে আমার অ্যালোভেরা আমি কাটিং করে নিয়েছি। এখানে আমি কিন্তু অ্যালোভেরা আঠাটা যেহেতু লাগিয়ে দেবো, কারণ কি বলুন তো, এটা তেতো, সেই হিসেবে আপনার জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না। দেখুন দেখুন আমি কিন্তু অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এবার এটাকে বসাবো বিসমিল্লাহ বলে। এই যে নিলাম, দেখুন আমি কিন্তু একদম মাছ বরাবর একটু জাস্ট দিলাম, কারণ আমি একা দেওয়া করছি তো। এবার দেখুন একটু আমি কিন্তু এইভাবে হেলিয়েও কিন্তু ওকে রাখবো। দেখুন এবার আমি একটু মাটি দিয়ে দেবো এদিকে। মাটি দেওয়ার পর খুব সাবধানে করতে হবে, কারণ ড্রাগন গাছে ভালোই কাঁটা থাকে, ছুঁচ কাঁটাগুলো যা হাতে ভুগবে বুঝতেই পারবেন, এবং জ্বালাও করে। আমি দিয়ে দিচ্ছি। এই যে 3টে কোনা দেখতে পাচ্ছেন, এই 3 কোনা, এখানে একটা ধরনের কোনা পাচ্ছেন, এখানে একটা কোনা পাচ্ছেন, এখানে কোনা পাচ্ছেন। আমি এই আঙুলে করে এই কোনাগুলোতে দাবিয়ে দেবেন, তাহলে কিন্তু কী হবে, শক্ত হয়ে বসে যাবে। এটাকে আমি আর একটু মাটি অ্যাড করেছি। দেখুন এখন অল্প বেশি পরিমাণ মাটি আমি দেবো না, কারণ ধরুন এই মাটিটা বসবে, তারপর আবার তখন মাটি অ্যাড করবো। প্রথমে বালতি ভর্তি মাটি আমি দেবো না কিন্তু। দেখুন আমি 3 কোণে দেখুন দেবে দিচ্ছি। দেখুন এইটা দেবে দিলাম, এধারটা দেবে দিলাম। কারণ মাটি ভিজেছিল, আমার ভিজে হয়েছে, রোদে শুকাতে দিলাম, কিন্তু অতটা এত তাড়াতাড়ি শুকাই। দেখুন আমার কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেল। হ্যাঁ এই যে 2টো বালতি আমার কিন্তু রেডি, 2টো গাছ আমার কিন্তু লাগানো কমপ্লিট, 2টো হয়ে গেল। এই যে প্লাস্টিক বালতি যে এটাতে লাগাবো, এই দেখুন এটা একটা লম্বা মতো আছে, এটা কেটেছি, ওখানে টোটাল 3টে এখন অবধি আছে। ওখানে একটা প্লাস্টিক বালতি রোদে দেওয়া আছে, ওইটাও নেবো। এই বালতিগুলোতে আমি লাগিয়ে তারপর আপনাদের কাছে ফিরছি, কারণ সবগুলো যদি দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি সবগুলো না দেখিয়ে একটা আপনাকে দেখিয়ে দিলাম। এটাও ঠিক তেমন সেম পদ্ধতিতে করব। এখানে আমি দেখুন ফুটোগুলো ছোটো আছে, আমি একটু ফুটোগুলো বড় করে নেবো। তারপরে কিন্তু এই দুটো আমার এই বাদে যতটা পরিমাণ মাটি লাগবে ততটা পরিমাণ মাটিতে আমি কিন্তু 2টো ফুটোকে গুঁড়ো করে ঠিক সেম পদ্ধতিতে কিন্তু দেখেন আমার সব লাগানো কমপ্লিট। দেখতে পাচ্ছেন 5টা বালতিতে আমি কিন্তু ড্রাগন লাগিয়ে দিতে হবে। এখানটা এই যে বড়ো বালতিটা দেখতে পাচ্ছি, এখানে আর একটা আমি লাগাবো, কারণ জায়গাটা অনেক বড়ো তো, ওখানে আমি আর একটা সাইডে কিন্তু একটা ড্রাগন লাগাতে পারবো। তাই আমি আর একটা ডাল কাটিং করে ওখানে আমি কিন্তু দিয়ে দেবো। আমার টোটাল গাছ 5টা গাছ আমার টোটাল লাগানো হলো। এরপর এইগুলো ইনাফ, এগুলো অনেক হবে। আমার যে ছাদের প্যারাপিটগুলো আছে, প্যারাপিটের উপর চাপিয়ে দেবো। যেগুলো আমি যে জায়গাগুলো ফাঁকা করেছি সেগুলোতে আমি পাশাপাশি নয়, ধরুন একটা ড্রাগন গাছ দিলাম, 2-1টা অন্য গাছ দিয়ে, আবার একটা ড্রাগন গাছ দিয়ে আমি কিন্তু এভাবে সাজিয়ে নেবো। আমি প্যারাপিটে চাপিয়ে নিই, তারপরে কিন্তু আপনাদেরকে আবার দেখাবো কেমন দেখতে সুন্দর লাগছে। প্যারাপিটে চাপানোর পরে কী হবে, আমি ওই বাদ ধরে সেটা ঝুলিয়ে দেবো। আমি দেখছি অনেকে ঝুলিয়ে হয়ে দিচ্ছে, সেটা বাদ দিয়ে ঝুলিয়ে দেবো। ওখান থেকে পরবর্তী গেলে ঠিক ড্রাগন ধরলে তখন পেরে নেওয়া হবে এবং দেখতে সুন্দরও লাগবে। সেরকম ওইভাবেই দেবো, এইভাবে গাছগুলো লাগাবো। আপনারা ছাদ বাগান ড্রাগন বেশি পরিমাণে লাগাতে পারেন, তাতে আপনারা বাজার থেকে আর ড্রাগন কিনে খেতে হবে না। এভাবে কিন্তু আর ড্রাগন গাছে সেরকম খুব পরিচর্যা বেশি খুব লাগে না, স্প্রেটা সেরকম বেশি কিছু লাগে না। আপনি খুব অল্প যত্ন দিয়েই কিন্তু আপনার ড্রাগন গাছ বেড়ে উঠবে এবং ভালো ফলনও কিন্তু দেবে। তাই ড্রাগন গাছ আপনারা প্রত্যেকে ছাদ বাগানে কিন্তু লাগাতে। তখন ফাইনালি আমি প্যারাপিট উপরে চাপিয়ে দিলাম। বাপরে যা রোদ, প্রচুর রোদ, খুব কষ্ট হলো। দেখেন এখানে একটা দিয়েছি, আমি বললাম গ্যাপ দিয়ে দেবো। এখানে এই 3টেকে আপাতত এক কাছে রেখেছি। এখানে যেহেতু ফাঁকা আছে, দেখেন এই দিকটা ফাঁকা আছে, এদিকে ট্রান্সফার করে। এখন প্রচুর রোদ বলে আর পারলাম না, এখন আপাতত এখানে চাপিয়ে রেখে আমি ছাদটা একটু পরিষ্কার করে নেওয়া। ছাদ দিয়ে প্রচুর ময়লা হয়েছে, অবস্থা একদম খুবই খারাপ, এত রোদ্রে কাজ করা। দেখেন এখানে সব গাছের গোড়াগুলো রেখা আছে, নিচে ফেলে দেবো। এখানে নোংরা আছে, মাটি এখানে সব শুকাতে আছে, রোদের মধ্যেই তোলা হলো, সবই করা হলো।